কারবালা সংঘটিত হওয়ার কারণসমূহ সম্পর্কে শুনেছি। আজকের পবিত্র খুতবার আলোচ্য বিষয় হলো আহলে বায়াতের ফজিলত। আজকে আমরা আহলে বায়াতের মর্যাদা সম্পর্কে শুনব। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আহলে বায়াত সম্পর্কে তিনি বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উনাকে খুশি করার জন্য হুজুরের আহলে বায়াত সম্পর্কে তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার আহলে বায়াত হতে পঙ্কিলতা দূর করতে চায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আল্লাহ চায় আমার নবীর আহলে বায়াতের থেকে যত প্রকারের নাপাকি আছে, যত প্রকারের অপবিত্রতা আছে, সব কিছু দূর করে দিতে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, তাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করতে চাই। সুবহানাল্লাহ। যত প্রকারের পঙ্কিলতা আছে সব কিছু দূর করার পরে আমার আল্লাহ তাদেরকে পরিপূর্ণ পবিত্র করতে চান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আহলে বায়াত সম্পর্কে বলেছেন যে, আমি নবীর আহলে বায়াত কারা? যাদেরকে আমার আল্লাহ সমস্ত প্রকার অপবিত্রতা থেকে পবিত্র রাখতে চায়, যাদেরকে সম্পূর্ণ দোষ ত্রুটি মুক্ত রাখতে চায়, এই আহলে বায়াত এরা কারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লাম্মা নুজিলাত হাযিহিল আয়াতু নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম দা'a রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ফাতিমাতান হাসানান ওয়া হুসাইন ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে একটি আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের আহলে বায়াতদেরকে ডাক দাও, তোমরা তোমাদের ছেলেদেরকে ডাক দাও, আত্মীয় স্বজনদেরকে ডাক দাও। তখনকার সাহাবায়ে কেরাম তাদের আত্মীয় স্বজন যারা ছিলেন, ছেলে যারা ছিল, মেয়ে যারা ছিল, তাদেরকে ডাক দিলেন, উপস্থিত করলেন। তারা দেখালেন, হে প্রভু, এরা আমাদের বংশধর, এরা আমাদের ছেলে, এরা আমাদের মেয়ে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার ছেলেকে ডাক দেয় নাই, তিনি তিনার স্ত্রীদেরকে ডাক দেয় নাই। তিনি ডাক দিয়েছিলেন ফাতেমা, হাসান, হুসাইন এবং আলী, এই চারজনকে ডাক দিয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহকে বললেন, হে আল্লাহ, হাউলাই আহলে বাইতি, ও প্রভু, এরাই হলো আমার আহাল, আমার পরিবার। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যাদেরকে পবিত্র করতে চান তাদের মধ্যে একজন হলো ফাতেমা, 2 নাম্বার হলো আলী, 3 নাম্বার হলো হাসান, 4 নাম্বার হলো হুসাইন। আমার আল্লাহ চায় তাদেরকে পঙ্কিলতা থেকে দূরে রাখতে। সুবহানাল্লাহ। স্বয়ং কে চায়? স্বয়ং আমার আল্লাহ চায়। তিনারা এমনভাবে পবিত্র হবেন, পৃথিবীর জমিনে কখনো তারা ক্ষতি করবে। তিনারা এমনভাবে জীবন পরিচালনা করবেন, তাদের দ্বারা একটা সেকেন্ড কারো কোনো গীবত হবে, তাদের দ্বারা কারো কোনো অনিষ্ট সাধন হবে না। কারণ তাদেরকে স্বয়ং পবিত্র রেখেছেন কে? আল্লাহ যেটা চায় সেটা হয় কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পবিত্র রেখেছেন। তিনি বলেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাআতাউ আলাইহি মিরতাসুম মারাআন মিনাশ শা'রি আসওয়াদা ফাজাআল
হাসান ইবনে আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভোরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা কালো বর্ণের চাদর গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে বের হলেন। এমন সময় হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, তখন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, হে হাসান, তুমি আমার কম্বলের নিচে এসো। সুবহানাল্লাহ। তখন হাসান আল্লাহ রাসূলের কম্বলের ভিতরে প্রবেশ করলেন। এরপরে সুম্মা জা আল হুসাইন, এরপরে হুসাইন আসলেন। তখন আমার নবী হুসাইনকে সেই কম্বলের ভিতরে ঢুকালেন। এরপরে ফাদাখালা মাআহু সুম্মা জাআত ফাতিমা ফাদাখালাহা, এরপর ফাতেমা আসলেন, তিনিও কম্বলের ভিতরে প্রবেশ করলেন। সুম্মা জাআ আলিয়ুন ফাদাখালাহা, এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তিনিও কম্বলের ভিতরে প্রবেশ করলেন। সুম্মা ক্বালা ইন্নামা, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতখানা তিলাওয়াত করে বললেন, সুম্মা ক্বালা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই চারজনকে কম্বলের ভিতরে ঢুকিয়ে প্রবেশ করিয়ে তিনি এই আয়াতখানা পড়লেন, যে আয়াতখানা আহলে বায়াত সম্পর্কে আমার আল্লাহ নাজিল করেছিলেন। যে আয়াতে বলা হয়েছে যে নিশ্চয়ই আমার আল্লাহ চায় আহলে বায়াতদের থেকে সম্পূর্ণ নেফাকি দূর করে দিতে। সুবহানাল্লাহ। এবং তিনি এই আহলে বায়াতদেরকে সম্পূর্ণ পবিত্র করতে চান। সুবহানাল্লাহ। এরা কারা? আমার নবী যাদেরকে কম্বলের ভিতরে ঢুকাইলেন, ফাতেমা, আলী, হাসান এবং হুসাইন, আল্লাহর হাবিব সহ তারে মোট 5 জন। এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ। এরপর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটা হাদিসের মধ্যে এসেছে, ওয়াফি রাওয়ায়াতিহি তিরমিজি ক্বালাত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, উম্মুল মুমিনিন। তিনি বললেন, ওয়া আনা মাআহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই চারজনকে কম্বলের ভিতরে ঢুকালেন, তিনাদের সম্পর্কে আল্লাহ যা বলেছেন ওই আয়াতখানা তেলাওয়াত করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার স্ত্রী, আমি কি তাদের সাথে কম্বলে প্রবেশ করতে পারি? সুবহানাল্লাহ। যখন এই কথা বলেছেন হুজুরের স্ত্রী উম্মে সালমা, যখন এই কথা বলেছেন, তখন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেছেন, ওয়ালা আনতা আলা মাকানিকা ওয়া আনতা আলা খায়রিন। হুজুর বললেন, না না, তুমি এখানে প্রবেশ করতে পারবে না, তুমি তোমার জায়গার মধ্যে শ্রেষ্ঠতত্ব স্থানে রয়েছে। সুবহানাল্লাহ। হুজুর বলেন, এরা আমার স্পেশাল আহলে বায়াত, তোমরাও আমার পরিবার, কিন্তু এদের মতো নয়। তুমিও তোমার অবস্থানে উত্তমের উপরে রয়েছ, তুমিও নিকৃষ্ট নয়। তোমার অবস্থা হলো তুমি আল্লাহ হাবিবের স্ত্রী, আর এরা হলো আল্লাহর হাবিবের আহলে বায়াত। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ক্বাল ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবাতি সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া আখিযু বিবাবি কাবাতি সামিতুন নবী, কাবা শরীফের সেই দরজা ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়াকুলু আলা ইন্না মিসলা আহলি বাইতি ফিকুম মিসলা সাফিনাতা নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা আলাকা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত সম্পর্কে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের দরজা ধরে তিনি বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতরা হলো এমন, ঠিক হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের কিস্তিটা যেমন ছিল। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের কিস্তির যেমন ফজিলত ছিল, আল্লাহর হাবিবের আহলে বায়াতদের ফজিলত তেমন। যারা
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিকে অবিশ্বাস করেছিল, মহাপ্লাবন থেকে ঈমান হারিয়ে ফেলেছিল, তিনি বলেছেন মহাপ্লাবন হবে, বন্যা হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যারা এই কথাকে অবিশ্বাস করেছিল, নৌকার মধ্যে আরোহণ করে নাই, তারা যেভাবে ধ্বংস হয়ে গিয়েছিল, ঠিক যারা এই পৃথিবীর মধ্যে আহলে বায়াতকে অবজ্ঞা করবে, তাদের সাথে শত্রুতা করবে, তাদেরকে ছেড়ে দিবে, তাদের কথা শুনতে চাইবে না, আল্লাহর হাবিব বলেন ঠিক তারাও এইভাবে একদিন ধ্বংস হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তারা যারা আহলে বায়াতকে ভালোবাসবে না, যারা আহলে বায়াতের কথা শুনতে চাইবে না, তারা ঠিক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যারা ধ্বংস হয়েছিল, নূহুর কিস্তির মধ্যে না উঠে, তারাও এই জামানা নয়, শুধু কিয়ামত পর্যন্ত আহলে বায়াতের সাথে গোস্তাখি করার কারণে তারাও ধ্বংস হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপরে তিনি বলেন যারা এই আহলে বায়াতদেরকে আঁকড়ে ধরবে, ভালোবাসবে, আহলে বায়াতের কথা, আহলে বায়াতের প্রেম অন্তরে ধারণ করবে, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মধ্যে যারা আরোহণ করেছিল, 40 দিন পৃথিবীর মধ্যে পানি থাকার পরেও তারা বেঁচে গিয়েছিল, ঠিক যারা আহলে বায়াতকে ভালোবাসবে তারা কিয়ামতের পর্যন্ত তারা ঈমানের উপর অটল থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। তারা কখনো পথভ্রষ্ট হবে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন وعن عبد الرحمن أبي نعمان قال سمعت عبد الله بن عمر وسأله رجل عن المحرم। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা লোক প্রশ্ন করেছিল, তিনি তখন ইহরাম অবস্থায় ছিলেন, অর্থাৎ উমরার নিয়ত করে ইহরাম পরিয়েছিলেন। তিনাকে একজন লোক প্রশ্ন করলো, ক্বালা শুরবাতুল আহসিবুহু ইয়াকতুলুল যুবাব। তিনাকে প্রশ্ন করা হলো ইহরাম পরা অবস্থায় মাছি মারা কি জায়েজ আছে? সুবহানাল্লাহ বলেন। তিনাকে প্রশ্ন করা হয়েছিল ইহরাম পরা অবস্থায় মাছি মারা কি জায়েজ আছে? তখন তিনি বললেন ক্বালা আহলুল ইরাক ইয়াসআলুনি আনিজ যুবাব। তিনি প্রশ্ন করলেন আব্দুল্লাহ ইবনে ওমরকে, তিনি প্রশ্ন করলেন, তিনাকে আব্দুল্লাহ ইবনে ওমর উল্টা প্রশ্ন করে বললেন তুমি কে, তোমার বাড়ি কোথায়? তখন তিনি বললেন আমি এসেছি ইরাক থেকে। সুবহানাল্লাহ। এরপরে তিনাকে আব্দুল্লাহ ইবনে ওমর উত্তর দিলেন তুমি ইরাকি আমার কাছে মাছি মারার সম্পর্কে জানতে চাও, অথচ তোমাদের ইরাকবাসীরাই আল্লাহর নবীর নাতি হুসাইন সহকারে 72 জনকে কারবালার ময়দানে শহীদ করেছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। তুমি আমার কাছে মাছি মারা সম্পর্কে জানতে চাও, অথচ তোমরাই তো আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করেছিলে। একটা মানুষ হত্যা করতে তোমাদের কলিজা কাঁপে নাই, আর এখন মাছি সম্পর্কে তোমরা আসছো আমাকে প্রশ্ন করার জন্য। এবার বুঝেন সাহাবীদের অন্তরে আহলে বায়াত সম্পর্কে কতটুকু ভালোবাসা ছিল, কতটুকু মহাব্বত ছিল। আজকে আমরা যখন আহলে বায়াত সম্পর্কে কথা বলতে যাই, অনেকে লম্বা লম্বা লেকচার মারে, তারা শিয়া, অনেকে বিভিন্ন ধরনের কথা বলে, আহলে বায়াত ছাড়া কি কিছু বোঝে না? আরে না, আপনার নামাজ রোজার পাশাপাশি যেগুলা না হলে ইমানে পরিপূর্ণ হবে না ওইগুলোও লাগবে, ঠিক কিনা? কেউ যদি আহলে বায়াতকে মহাব্বত না করে, ভালো না বাসে, ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে? আল্লাহর রাসূলের কথা, সাহাবীদের আকীদা, এই আকীদা থেকে যদি দূরে সরে যান তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন? এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ান জাবির قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজ্জাতিহি ইয়াউমাল আরাফা ওয়া হুয়া আলা নাকাতিহিল কসওয়া। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন বিদায় হজরের পরে আরাফাতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কসওয়া নামক উটের উপরে বসা ছিলেন। সেখান থেকে আল্লাহর হাবিব খুতবা দিলেন, ইয়াখতুবু সামিতুহু ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস
ইন্নী তারাকতু ফীকুম, হুজুর বললেন হে মানব সম্প্রদায়, আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতু আহলি বাইতি, আমি তোমাদের কাছে যে দুইটি জিনিস রেখে গেলাম, এই দুইটি জিনিস যদি তোমরা কিয়ামত পর্যন্ত আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব বললেন, একটি হলো কিতাবুল্লাহ, আমার আল্লাহর কিতাব, দুই নাম্বার হলো ইতরাতি আহলে বাইতি, দুই নাম্বার হলো আমি রাসূলের আহলে বায়াত। জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা যদি এই দুই জিনিসকে কিয়ামত পর্যন্ত আঁকড়ে ধরো তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে। এবার বলেন, যারা আল্লাহর হাবিবের আহলে বায়াতকে হত্যা করেছিল, তাদেরকে মহব্বত করে নাই, অর্থাৎ আহলে বায়াতের ইকরার ছেড়ে দিয়েছে, তারা কি পথভ্রষ্ট না পথপ্রাপ্ত? একটু কথা বলেন, তারা কি পথভ্রষ্ট কিনা? আল্লাহর হাবিব বলেছেন যারা আহলে বায়াতকে ধারণ করবে না তারা হলো পথভ্রষ্ট। কারবালার ময়দানে এজিদ ইমাম হুসাইনকে হত্যা করে, তাদেরকে নিন্দা করে, তাদের সাথে শত্রুতা করে তারা কি পথভ্রষ্ট হয়েছে নাকি পথপ্রাপ্ত হয়েছে? পথভ্রষ্ট হয়েছে, তারা কখনো মুসলমান হতে পারে না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ান যায়েদ ইবনে আরকাম قال قال رسول الله صلى الله عليه وسلم إني تارك فيكم ما إن تمسكتم به لم تضلوا بعدي أحدهما أعظم من الآخر। হুজুর বলেন, আমি রাসূল তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। আবারও হাদিসটা এসেছে, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস ধরে রাখবে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তবে একটা থেকে অপরটা অতি উত্তম। সুবহানাল্লাহ। তার মধ্যে এক নাম্বার হলো কিতাবুল্লাহ, হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ। এক নাম্বার হলো আল্লাহর কিতাব, যার বিস্তীর্ণতা আসমান থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহর কিতাবের এমন একটা রশি, এমন একটা পথ, যে পথের বিস্তীর্ণ আসমান থেকে জমিন পর্যন্ত। এরপরে দুই নাম্বার হলো ওয়াইতরাতি আহলি বাইতি ওয়ালান ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলা হাউজি ফানজুর কাইফা তাখলুফুনি ফীহিমা। দুই নাম্বার হলো আমার আহলে বাইত, তোমরা ওয়ালান ইয়াতাফাররাকা, তোমরা কখনো এই দুইটা থেকে বিচ্ছিন্ন হয়েও না। জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর বলেছেন কোরআন থেকে এবং আহলে বায়াত থেকে কখনো বিচ্ছিন্ন হওয়া যাবে না। এই কোরআন এমন একটা রশি, এটা যতদিন পর্যন্ত আপনি মজবুত করে ধরে রাখবেন, এটা এই কোরআন যেভাবে নির্দেশনা দেয়, এই কোরআন নির্দেশনা অনুযায়ী যতদিন পর্যন্ত আপনি চলতে থাকবেন, চলতে চলতে একদিন আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। এই কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য, ইসলাম বোঝার জন্য আমাদের আহলে বায়াত দরকার আছে কিনা? একটু কথা বল না, আহলে বায়াত দরকার আছে কিনা? আহলে বায়াতের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি, আহলে বায়াতের মাধ্যমে আমাদের এই পর্যন্ত কোরআন পৌঁছে গেছে। আহলে বায়াত ব্যতীত হয় নাই। উর্দু কবি বলেছিলেন, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত, ইসলাম জিন্দা হয়েছে কারবালার ময়দানে। সুবহানাল্লাহ। তাহলে এর আগে কি ইসলাম ছিল না পৃথিবীতে? এর আগেও ইসলাম ছিল। সাহাবায়ে কেরাম যতদিন পৃথিবীতে ছিল তখনও ইসলাম ছিল, কিন্তু যখন এজিদ ক্ষমতার মধ্যে সমাসীন হয়েছিল, এরপর থেকে এজিদ কোরআন হাদিসের আইনগুলো উল্টো করতে লাগলো। জোরে বলি নাউজুবিল্লাহ। এজিদ মদ করছিল, এজিদ কখনো কোরআনের আইন মানত না, এজিদ জিনা করেছিল, এজিদ কখনো মা বোনদের পর্দা সম্পর্কে অবহিত করতো না। কোরআন হাদিসের বাইরে গিয়ে এজিদ যখন ক্ষমতা চালাতে লাগলো, অর্থাৎ ইসলামকে আস্তে আস্তে ইসলামের হুকুমাতগুলো বিদায় করতে লাগলো, তখনই আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে জীবন দিয়ে ইসলামকে নতুন জীবন দিয়েছে। সুবহানাল্লাহ। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়ে এই পর্যন্ত আমাদেরকে মসজিদ দিয়ে গিয়েছেন, আমাদেরকে মেহরাব দিয়ে গিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
জমিনে এখন পর্যন্ত বুলন্দ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর আমরা যে হুসাইনের শাহাদাতের বিনিময় মসজিদ পেলাম, মেহরাব পেলাম, হুজুরের কোরআন পেলাম, হাদিস পেলাম, ওই হুসাইনের শাহাদাতে কারবালার দিনে আমরা হুসাইন সম্পর্কে একটু আলোচনা করতে পারি না? পৃথিবীর জমিনে এর চাইতো অকৃতজ্ঞ মানুষ আর হতে পারে? শুহাদায়ে কারবালার দিন মুহররমের 10 তারিখ এই দেশের মধ্যে হাজার হাজার মসজিদে তালা মারা ছিল। আগের দিন যদিও তালা মারে নাই, মুহররমকে অবজ্ঞ করার জন্য তারা মসজিদের ভিতরে যেন কোনো মানুষ ঢুকে ইবাদত করতে না পারে, আহলে বায়াতকে স্মরণ করতে না পারে, সেই জন্য মসজিদে তালা লাগিয়ে দিয়েছে। কেমন বেয়াদব! তারাও ইমাম, তারাও আলেম, তারাও নামাজ পড়ে, তাদেরও টুপি আছে, কিন্তু তারা আহলে বায়াতকে মহব্বত না করার কারণে তারা পথভ্রষ্ট। চলো বলি নাউজুবিল্লাহ। তারা কি পথভ্রষ্ট? এটা আল্লাহর হাবিবের কথা। যারা আহলে বায়াতকে নিন্দা করবে, আহলে বায়াতকে ভালোবাসবে না, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিআলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন আনা হারবুন লিমান হারাবাহুম আনা সালমুন লিমান সালামাহুম। আল্লাহর হাবিব বলেন, যারা আমার আহলে বায়াতের সাথে যুদ্ধ করবে, যুদ্ধ করতে চায়, আলীর সাথে যুদ্ধ করতে চায়, ফাতেমার সাথে যুদ্ধ করতে চায়, হাসান হুসাইনের সাথে যুদ্ধ করতে চায়, আমি নবী স্বয়ং তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো। জোরে বলি সুবহানাল্লাহ। কে? আল্লাহর হাবিব স্বয়ং তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। আল্লাহর হাবিব যে উম্মতের বিপক্ষে চলে যাবে, তার কি ভয় আছে? দুনিয়া এবং আখিরাতে তার জন্য ধ্বংস অতি নিকটই নেমে আসবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা অন্তত আল্লাহর হাবিবকে ভালোবাসার জন্য, আহলে বায়াতকে ভালোবাসার জন্য আমরা কখনো আহলে বায়াতের গীবত করব? আমরা আহলে বায়াতের পক্ষে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে আমিন। এরপরে হুজুর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি ফি আহলিল জান্নাহ। হুজুর বলেছেন, হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। জোরে বলি সুবহানাল্লাহ। কাদের সর্দার? জান্নাতে যুবকদের সর্দার। ওনারা শুধু জান্নাতি নয়, জান্নাতে যত পুরুষ যাবে প্রত্যেকটা পুরুষদের মধ্যে নেতৃত্ব দিবে হাসান এবং হুসাইন। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয় হাসান এবং হুসাইন নিঃসন্দেহে জান্নাতি। সুবহানাল্লাহ। এরা নিঃসন্দেহে জান্নাতি। আপনি যারা এখন হাসান হুসাইনের কথা শুনলে কপালের চামড়া বটে যায়, উপরে উঠে যায়, আপনি যখন জান্নাতে যাইবেন তখন কি তাদেরকে মানতে হবে না? তখন তাদের কাছে যেতে হবে না? আর যদি তাদেরকে ভালোই না লাগে, আপনি যদিও কোনো রকম জান্নাতে যান, তখন কি জান্নাত থেকে বের হয়ে যাবেন? তখন কি জান্নাত থেকে বের হয়ে যাবেন? তখন তো বের হবেন না, কারণ জান্নাত থেকে বের হলেই সোজা জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে আমিন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ান আয়েশা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া ফাতিমাতু আলা তারদিনা, হে ফাতেমা তুমি কি খুশি নন? আনতাকুনি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হে ফাতেমা তুমি কি সন্তুষ্ট হতে পারো না? আমি নবী তোমাকে জান্নাতের রমণীদের সর্দারিনী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। হে ফাতেমা তুমি জান্নাতের রমণীদের সর্দারিনী হওয়ার পরেও তুমি কি খুশি নন? সুবহানাল্লাহ। এই ফাতেমা জান্নাতের মধ্যে হাসরের ময়দানে সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নববধূর সাজে সজ্জিত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে যে উটের মধ্যে চড়তেন, ওই উটের মধ্যে ছড়াইয়া উনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে উনার সাথে উনার পিছনে মাওলা আলী, হাসান হুসাইন সহকারে আহলে বায়াতরা জান্নাতে প্রবেশ করবে। তখন মা
ফাতেমা জান্নাতে ঢোকার আগেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের কথা প্রকাশ করবে, তিনি মনে করবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবেন, হে আল্লাহ, আমি তো এখনো আলীর কাছে আমার 1.5 মোহরের টাকা পাই, তো আমি এখনো তার কাছে 1.5 মোহর পাই, এই 1.5 মোহরের বিনিময়ে আপনি আমাকে কি দিবেন, দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন, হে ফাতেমা, তুমি কি চাও? তখন ফাতেমা বলবে, আমার 1.5 মোহরের বিনিময়ে আমার বাবার 1,00,000 কোটি উম্মতের নাজাত চাই। সুবহানাল্লাহ। এই আহলে বায়াতরা তিনি তিনার ছেলেদেরকে কোরবানি করে দিয়েছেন, সেই বিচার আল্লাহর কাছে চাইবে না। তিনার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, সেই বিচার আল্লাহর কাছে চাইবে না। আল্লাহর কাছে চাইবে বাবার উম্মতের নাজাত। সুবহানাল্লাহ। তারপরে আমরা কিভাবে আহলে বায়াতের বিরুদ্ধে যাই? নিজেকে একটু প্রশ্ন করেন, একটু মাথায় চিন্তা করেন, আমরা কেমন মানুষ যারা আমাদের জন্য পাগল, যারা আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য পাগল, আমরা তাদের বিরুদ্ধে করতে পারি কখনো? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণ বুঝ দান করে, সবাই বলি আমিন। যারা পড়ে এসেছেন, যারা কাজ কবলার জন্য পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।